আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়দার 40 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়দার 41 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول لا يحزنك الذين يا أيها الرسول يا 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। আইয়ু হামজা দিয়ে ইয়া ধরবে, আই ইয়া পেশ ইউ, আইয়ু আইয়ু। হা দিয়ে এই তাসদিদ ওলা র কে ধরবে, হা র জবর হার, র জবর র, হার র। আইয়ুহার র সুলু, সু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, রসুলু। আইয়ুহার রাসূলু লা ইয়াহজুন, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, লা ইয়াহ ইয়াহ জুন জুন, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে। জং কাল্লাযীনা, কাফ দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে, কাফ লাম জবর কাল, লাম জবল্লা, কাল্লা। রি রি এক আলিফ টান, জিরের পরে ইয়া সাকিন, লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা, ইউ সা সা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ইউসারি উ উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ইউসারিউনা লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر, ফা দিয়ে এই লামকে ধরবে, ফিল কুফ, কাফ দিয়ে ফা ধরবে, কুফ, ফিল কুফ রি, ফিল কুফ রি, মিনাল্লাযীনা, মি নাল, নুন দিয়ে লাম ধরবে, নুন লাম জবর নাল, লাম জবল্লা, মিনাল্লা। রি রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, মিনাল্লাযীনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু, ক এক আলিফ টান, লু 3 আলিফ টান, ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা يسارعون في الكفر من الذين قالوا। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। আমান্না, আ এক আলিফ টান, খারা জবর, মান, মিম দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ, মান না, না এক আলিফ টান, আমান্না বিআফওয়াহিহিম, বিআফওয়াহিহিম
ওয়ালাম তুমিন ওয়ালাম তু তা দিয়ে এই ওয়াওকে না ধরে এই হামজাকে ধরতে হবে। তু মিং মিং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ কফ আসছে। আমান্না বিআফওয়াহিহিম ওয়ালাম তুমিন কুলুবুহুম। লু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। কুলুবুহুম কুলুবুহুম আমান্না বিআফওয়াহিহিম ওয়ালাম তুমিন কুলুবুহুম ওয়ামিনাল নুন দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে, নুন লাম জবর নাল। ওয়ামিনাল লা রি এক আলিফ টান, জিরের পরে ইয়া সাকিন। ওয়ামিনাল্লাযীনা হাদু হা এক আলিফ টান, দু এক আলিফ টান। ওয়ামিনাল্লাযীনা হাদু ওয়ামিনাল্লাযীনা হাদু সাম্মাউনা সাম ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপরে তাসদিদ। সাম্মা মা এক আলিফ টান, খারা জবর। উ পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। সাম্মাউনা লিল কাযিবি লাম দিয়ে এই লামকে ধরবে, লিল কাযিবি লিল কাযিবি সাম্মাউনা লিল কাযিবি সাম্মাউনা সাম এখানে ওয়াজিব গুন্নাহ, এটা আর এটা একরকম। সাম্মাউনা লিকৌমিন সাম্মাউনা লিকৌমিন আখরিনা এক আলিফ টান, খ রি এক আলিফ টান, জিরের পরে ইয়া সাকিন। আখরিনা লাম ইয়াতুক তু বলে 3 আলিফ টান দিয়ে এই কাফকে ধরবে, কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, 3 আলিফ টান মধ্যে আরজি। লাম ইয়াতুক সাম্মাউনা লিল কাযিবি সাম্মাউনা লিকৌমিন আখরিনা লাম ইয়াতুক ইউহাররি ফু এক আলিফ টান। ইউহাররিফু নাল এই নুন দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা লামকে ধরবে, নুন লাম জবর নাল। ইউহাররিফুনাল কালিমা ইউহাররিফুনাল কালিমা মিম বাদি মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে, মিম গুন্না হবে, ইকলাব গুন্না। মিম বাদি মাওয়াদিহি মা ও এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মাওয়াদিহি এই জিম চিহ্ন হতে অক্ফ করার কারণে হার নিচে খারাজের এটা সাকিন হয়ে যাবে। মিম বাদি মাওয়াদিহি ইউহাররিফুনাল কালিমা মিম বাদি মাওয়াদিহি ইয়াকুলুনা
ও একালিফটান পেশের পরে ওয়াও সাকিন, লু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন। ইয়াকুলুনা ইন উতিতুম, ইন উতিতুম, তি একালিফটান। ইয়াকুলুনা ইন উতিতুম হাযা, হা একালিফটান খারা জবর, যা একালিফটান জবরের পরে খালি আলিফ। হাযা ফাখুযু, হাযা ফাখুযুহু, হাযা ফাখুযুহু। ইয়াকুলুনা ইন উতিতুম হাযা ফাখুযুহু ওয়া ইল্লাম, ওয়া ইল হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা লামকে ধরবে। হামজা লামজের ইল, লাম দিয়ে আবার এই মিমকে ধরবে, লাম মিম জবর লাম। ওয়া ইল্লাম, ওয়া ইল্লাম তুতাউহু, তুতাউহু ওয়া ইল্লাম তুতাউহু ফাহযারু, ফাহযারু, রু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন। ওয়া ইল্লাম তুতাউহু ফাহযারু ইয়াকুলুনা ইন উতিতুম হাযা ফাখুযুহু ওয়া ইল্লাম তুতাউহু ফাহযারু ওয়া মান ইউরিদিল্লাহু, ওয়া মান মিম দিয়ে এই নুনকে না ধরে পরের লাইনে তাসদিদ ওলা ইয়াকে ধরবে। ঈদগামে বা গুন্না হবে। মিম ইয়া জবর মাই, ইয়া পেশ ইউ। ওয়া মান ইউ রি দিল্লা, দাল দিয়ে লাম ধরবে, দাল লামজের দিল, লাম খারা জবর লা, খারা জবর একালিফটান। ইউরিদিল্লাহু, ওয়া মান ইউরিদিল্লাহু ফিতনাতাহু, ফিতনাতাহু, হু একালিফটান উল্টা পেশ। ফিতনাতাহু ওয়া মান ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা, ফালান, লাং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। ফালান তামলিকা, তামলিকা ফালান তামলিকা লাহু, হু একালিফটান উল্টা পেশ। ফালান তামলিকা লাহু মিনাল্লাহি, মিনাল্লাহি শাইআ, শাইআ ওয়াকফা করার কারণে এই দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে গেছে, এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়া হয়েছে, মধ্যে এওয়াজ। মিনাল্লাহি শাইআ ওয়া মান ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ উলাইকাল, উলা, লা এখানে 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিল। উলাইকাল, এই যে এটা কিন্তু হামজা, হামজার নিচে আবার জের। ইকাল, এই কাফ দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লাম ধরবে, তাই এখানে উচ্চারণ হয়েছে উলাইকাল। তো এই আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এইটুক ধরে পড়ব, এই পৃষ্ঠায় আর আসবো না, বাট এইটুক ধরে পড়ব। সকলে এইটুক মনে রাখুন। উলাইকাল। চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। এই যে দেখুন বলছিলাম একটি লাম ধরবে, এই যে লাম ধরেছে ওই পৃষ্ঠার লাস্টের অক্ষর কাফ দিয়ে।
কাফ লাম জবর কাল লাম জবর লা উলাইকাল্লা যিনা রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন যিনা উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু লাম ইউরি দিল্লাহু দাল দিয়ে লাম ধরবে দাল লাম জের দিল লাম খারাজ বললা দিল্লাহু লাম ইউরিদিল্লাহু উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আইয়ুতাহহিরা হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে ঈদগামে ভাগুন্না গুন্না হবে আইয়ু তহি র আইয়ুতাহহিরা কুলুবাহুম লু এক আলিফ টান কুলুবাহুম আইয়ুতাহহিরা কুলুবাহুম ওই পৃষ্ঠার ওই শব্দটুকু সহ আমার সাথে বলুন উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আইয়ুতাহহিরা কুলুবাহুম লাহুম ফিদ দুনিয়া লাহুম ফিদ দুনিয়া লাহুম ফিদ দুনিয়া খিজয়ু এই ইয়া দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা একটি ওয়াও ধরবে এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে খিজয়ু তাহলে উচ্চারণটা হয়েছে ইয়া ওয়াও দুই পেশ ইউ খেয়াল করে শুনুন ইউ খিজয়ু ওয়ালাহুম লাহুম ফিদ দুনিয়া খিজয়ু ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম আযাব যা এক আলিফ টান বুন আযীম এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে ফিল আখিরাতি আযাবুন আযীম লাহুম ফিদ দুনিয়া খিজয়ু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়দার 41 নাম্বার আয়াত 41 নাম্বার আয়াতটা অনেক বড় তাই আজকের পর্বে একটি আয়াতই শেখা হলো ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়দার 42 নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ